নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আরএস। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব গতকাল 7ই জুলাই আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বিশেষ করে নিফটিতে কী ধরনের চাল আসতে পারে সেই বিষয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। আজ সোমবার 6 জুলাই মার্কেট একটা আপার সাইড বুল র্যালি করে 24,430-এর উপরে ক্লোজ করেছে। কাল নিফটিতে এক্সপায়ারি রয়েছে, মঙ্গলবার উইকলি এক্সপায়ারি, তাই কালকে ইন্ডিয়ান স্টক মার্কেটে কি হবে বা কি হতে পারে আসা যায়, আমরা এখন সেই বিষয়ে আলোচনা করব। আমি আমার পুরনো ভিডিওগুলোতে আগে থাকতেই বলে রেখেছিলাম, ডাটা বিয়ারিশ থাকলেও মার্কেটের সেন্টিমেন্ট ভালো আছে, কোনো দুঃসংবাদ বা খারাপ খবর নেই মার্কেটে। তাই ধীরে ধীরে হলেও মার্কেট একটা আপার সাইড ট্রেন্ডের মধ্যে থাকবে। মার্কেট তাই করছে, গত সপ্তাহেও তাই করেছে, এই সপ্তাহে আজ প্রথম দিন সোমবার, আজকেও তাই করেছে। তবে নিফটি সহ বাকি ইন্ডেক্সগুলো মোটামুটি ধরে নিন তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে। আমার বলার অর্থ হচ্ছে লাস্ট স্টপেজে এসে গেছে, প্রায় ধরে নিন। কালকে ফার্স্ট হাফে একটুখানি আপনারা আপার সাইড বুল র্যালি দেখতে পাবেন, তারপরেই সেকেন্ড হাফ থেকে মার্কেট পড়তে আরম্ভ হয়ে যাবে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে 10ই জুলাই পর্যন্ত মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড দেখতে পাবেন, আর এর মধ্যেই নিফটিতে একটা টপ লাগতে পারে। টপটা এখনও লাগেনি, তবে সেটা কালকে লেগে যাবে। 24,500 প্লাস কিছু একটা টপ করবে, তবে 500-র উপর ক্লোজ করবে না। আমি সেই কথাগুলো আমার পুরনো ভিডিওর মধ্যেতেই আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে রেখেছি। নিফটি 24,500-র উপরে ক্লোজ করতে পারবে না। যদি 24,500-র উপরে ক্লোজ করে এবং পরপর 3 দিন যদি ক্লোজ করে, তাহলে আমি এসে আর কোনো দিন বিয়ারিশ গল্প করব না, তখন থেকে আমিও ফুল বুলিশ হয়ে যাব। যাই হোক, আসা যাক বর্তমান ডাটার কি পরিস্থিতি। ক্লায়েন্টরা সেই তাদের পুরনো ধারাবাহিকতা বজায় রেখেছে। আজকের ডাটা অনুযায়ী ক্লায়েন্টদের কাছে 1,64,000 ফিউচার মানে ইন্ডেক্স ফিউচার বাই পজিশান রয়েছে। 47,000 ইন্ডেক্স কল অপশান বাইং পজিশান রয়েছে, এবং ইন্ডেক্স পুটে 5,13,000 ইন্ডেক্স পুট সেল পজিশান করে রেখেছে। ক্লায়েন্টের পজিশান হচ্ছে ইন্ডেক্স ফিউচারে 1,64,000 বাইং পজিশান, 47,000 ইন্ডেক্স কলে বাইং পজিশান এবং 5,13,000 ইন্ডেক্স পুটে শর্ট পজিশান। মানে 3টে সেগমেন্টেই তারা বুলিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে এফআইআইরা ইন্ডেক্স ফিউচারে 2,40,000 ইন্ডেক্স ফিউচার শর্ট করে রেখেছে, 1,90,000 ইন্ডেক্স কল শর্ট করে রেখেছে এবং 4.5 লক্ষ ইন্ডেক্স পুট বাই করে রেখেছে। মানে 3টে সেগমেন্টেই তারা বিয়ারিশ রয়েছে। আজকে কিছুটা তারা লস বুক করেছে এফআইআইরা। ইন্ডেক্স ফিউচারেও কিছুটা বাই করেছে, ইন্ডেক্স কলও কিছুটা বাই করেছে এবং ইন্ডেক্স পুট কিছুটা সেল করেছে, মানে লস বুক করেছে। মার্কেট প্লাসে রয়েছে, ওরা তো লস বুক করতেই হবে।
তাহলেও এখন পর্যন্ত একটা ভারী পজিশন ওরা হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচার এবং ইন্ডেক্স কলে এফআইআইরাই একমাত্র সেলার, বাকি সবাই বায়ার। আর ইন্ডেক্স পুটে ক্লায়েন্টরা সেলার আর বাকি সব বায়ার। প্রোদের কথায় আসা যাক। প্রোরা 10,000-এর মতো ইন্ডেক্স ফিউচার বাই পজিশনে রয়েছে, 1,37,000 ইন্ডেক্স কল বাইং পজিশনে রয়েছে এবং 31,000 ইন্ডেক্স পুটে বাইং পজিশনে রয়েছে। ডিআইরা সামান্য কিছু বাইং পজিশন এবং পুটও বাই করে রেখে হেজ করে রেখেছে। স্টকে আসা যাক। স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইআইরা, 90% ক্লায়েন্টরা বাই করে রেখেছে, বাকি 10% এফআইআই এবং প্রো বাই করেছে স্টক ফিউচারে। স্টক কলে 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা, এফআই ডিআই প্রোরা স্টকের কলগুলি সেল করে রেখেছে। স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা, এফআই ডিআই প্রো স্টক পুটগুলি বাই করে রেখেছে। আমাদের মার্কেটে একমাত্র ক্লায়েন্টরাই স্টক এবং ইন্ডেক্সে দুদিক থেকেই বুলিশ পজিশন হোল্ড করছে। বড় পার্টিদের মধ্যে একমাত্র এফআইআইরা 90% বিয়ারিশ পজিশন হোল্ড করছে। প্রো আর ডিআইরা মিক্স টু বিয়ারিশ পজিশন হোল্ড করছে। মানে মার্কেটে যদি এই মুহূর্তে কোনো পতন আসে তাদের 100% লস খাবে ক্লায়েন্টরা, মানে আমার আর আপনাদের মতন সাধারণ মানুষরা। কারণ এরা সব দিক থেকে বুলিশ পজিশন হোল্ড করছে, স্টকেও বুলিশ পজিশন, ইন্ডেক্সও বুলিশ পজিশন। আর মার্কেট পড়লে এফআইআইরা যেহেতু 90%-এর উপরে তারা বিয়ারিশ পজিশন হোল্ড করছে, তারা ভালো প্রফিট পাবে। বাকি প্রো আর ডিআইরা হেজ করা আছে, তাহলে ওরা কিছু হলেও সামান্য প্রফিট বের করে নিয়ে যেতে পারবে, লস করবে না। যতদূর আমি মার্কেটকে অনুভব করতে পারছি তার উপর বিশ্লেষণ করে বলছি, মার্কেট কালকে ম্যাক্সিমাম ওপেনিং থেকে 12টা পর্যন্ত হয়তো আপার সাইড মুভ দিতে পারে, মানে বুলিশ পজিশানে থাকতে পারে, প্লাসে থাকতে পারে। তারপর একখানা ইউটার্ন নিয়ে নিচের দিকে নামতে পারে। আর মোটামুটি কাল থাকতেই একটা বিয়ারিশ ট্রেন্ড শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছি, কারণ মার্কেটে কোনো কিছুই 100% নয়, তাই সম্ভাবনা শব্দটা ব্যবহার করলাম। আমি যেমনটা ভাবছি তেমনটাই যে হবে তার কোনো কারণ নেই। আজকে এই পর্যন্তই ডাটা অ্যানালিস্ট। প্রতিদিন আমি আমার ভিডিওতে যা বলে থাকি, আমি আমার ভিডিওর মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, যে লেভেল নিয়ে আলোচনা করি না কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্ট্যান্ট নই। সবচেয়ে ভালো হয় আপনারা ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টারের অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ।